কারফিউ আর 3 দিনের ছুটিতে অফিস আদালত বন্ধে বেশ ফাঁকা রাজধানী। শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার আইনশৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ বিক্ষোভে বাধা দান আর গণগ্রেফতার বন্ধে করে সংলাপের উদ্যোগ নিতে সরকারকে আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। 3 দিনের সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকায় রাজধানী ফাঁকা অনেকটাই। তবে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সেনাবাহিনী। শাহবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ি ও বিজয় সরণি সহ বিভিন্ন এলাকায় সাজোয়া যানও বসিয়েছেন তারা। সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও সড়কে টহল অব্যাহত রেখেছে। কোথাও কোথাও সড়কে ব্যারিকেড দিয়েছে সেনাবাহিনী। সাধারণ ছুটি থাকায় মূল সড়কগুলোতে দেখা যায়নি কোনো গণপরিবহন। জরুরি কাজে ঘর থেকে বের হওয়া মহানগরবাসী রিকশা, অটোরিকশা ও সিএনজি সহ অন্যান্য বাহনে চলাচল করছেন। তবে তাদের গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। চলমান পরিস্থিতিতে বেশ উদ্বিগ্ন সাধারণ মানুষ। 57 বছর বয়স আমার। আমি এত মৃত্যু, এত কারফিউ, এত অরাজকতা, এটা আমার লাইফে আমি দেখছি বলে আমার মনে পড়ে না। সব মিলিয়ে একটা উদ্বিগ্ন অবস্থার ভিতরে আমি আছি। রাস্তাঘাট এখন বর্তমানে থমথম অবস্থায় আছে আর কি। এই পরিস্থিতি বেশি দেখা যায়। আমাদেরকে মেডিকেল রাখছিল, মেডিকেল আমরা রাখে নাই। জীবনের তাগিদে নামতে হয়, এটাই হলো মেন কথা। টেনশন করে লাভ নেই ভাই, আল্লাহ মৃত্যু দিলে দিল। আমরা তো ভয়েই থাকি, আতঙ্ক করতে থাকি, কোন সময় গুলি করে, কোন সময় বোমা মারে, কোন সময় ভাঙচুর করে, কোন সময় পইরা দেয়। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী এলাকায় আছেন আমাদের সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। দীপন, এই মুহূর্তে মহাখালী এবং তার আশপাশের এলাকা পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। আমি এই মুহূর্তে আসলে অংশ নিচ্ছেন সব অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তারা, সশস্ত্র বাহিনীর বিভিন্ন বাহিনীর যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা সশস্ত্র বাহিনীর, তারা এই মুহূর্তে মিছিল নিয়ে তারা মহাখালী গাড়োয়া ক্লাব থেকে জাহাঙ্গীর গেটের দিকে যাচ্ছেন এবং তারা এই সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটেছে সেগুলোর তারা বিচার চাচ্ছেন এবং তারা বলছেন যে অবিলম্বে এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে এবং বিচার করে তারপরে এই যে অস্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটির অবসান ঘটাতে হবে। এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা এই মুহূর্তে মিছিল নিয়ে সামনের দিকে যাচ্ছেন এবং এই পর্যন্ত যতটুকু তারা যেতে পারেন তারা ততটুকু পর্যন্তই যাবেন এবং এর মধ্যে দিয়ে আসলে দেখা যাবে যে কতটুকু সামনে তারা অগ্রসর হতে পারেন। মামুন। দীপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানী মহাখালী এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপন দেওয়ান। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে, সেখানকার পরিস্থিতি জানাবেন। ফরুক বাবু, শহীদ মিনার এলাকায় কেমন অবস্থা বিরাজ করছে? মামুন, এর আগে আপনাকে যেটা জানানো হয়েছিল যে সকাল 8টা থেকে শহীদ মিনার, যেহেতু ওদের প্রধান আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রধান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকাতে তারা এখানে সেটা এসে বিক্ষোভ করবে। সেই কর্মসূচি বাস্তবায়ন আমরা যেটা জানতে পেরেছি সকাল থেকে সেখানে প্রায় 1-1.5 উপরে শিক্ষার্থীদের একটা জমায়েত ছিল, যা পরবর্তীতে 10টা নাগাদ সকাল লাঠিচার্জ গুলি করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চাংখারপুর মোড়ে শেখ হাসিনা ইনস্টিটিউটের সামনে সেখানে বেশ কিছু বিক্ষোভকারীরা তারা জড়ো হয়েছে এবং এদিকে ঢাকা মেডিকেলের এমার্জেন্সি গেটে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে। জানেন যে সকাল থেকেই ঢাকা ইউনিভার্সিটির প্রতিটা পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছিল খুব জোরালোভাবে। সেই পুলিশ ইতিমধ্যে সেখান থেকে সরিয়ে নিয়ে এসে তারা ঢাকা মেডিকেল জরুরি বিভাগের সামনের সড়কে পুলিশের ধীরে মোতায়েন বাড়ানো হচ্ছে। ওদিকে আন্দোলনকারী যারা রয়েছেন তাদের সংখ্যাও আসলে সকালে যা ছিল তার থেকে দ্বিগুণ হয়ে তারা ইতিমধ্যে চাংখারপুর মোড়ে অবস্থান করছে। এখন পর্যন্ত সেখানে দাঁড়িয়ে তারা বিক্ষুব্ধভাবে এক দফার দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছে এবং বৃষ্টি উপেক্ষা করে তারা এখানে দাঁড়িয়ে সবাই তাদের কর্মসূচি যেটা পালনের লক্ষ্য, যে শহীদ মিনারে যাওয়া, সেই শহীদ মিনারে যাওয়া সেই লক্ষ্য পূরণের জন্য শিক্ষার্থীরা থেকে শুরু করে ছাত্র জনতার যে জমায়েত, সেই জমায়েত আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং সেই সাথে পুলিশও তাদের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। এই পরিস্থিতি এখন মূলত চলছে ঢাকা মেডিকেল এলাকাতে। মামুন। জি বাবু, আপনি সেখানে সাবধানের সংবাদ সংগ্রহ করবেন। আমরা একটু মিরপুর এলাকায় যেতে চাই, সেখানে আছেন আমাদের রিপোর্টার সিনিয়র রিপোর্টার মুহিবুল্লাহ মুহিব। মুহিব, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়। মিরপুর এলাকার অবস্থা এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন।
মামুন, আমি এই মুহূর্তে রয়েছি গাবতলীতে, অর্থাৎ গাবতলী ব্রিজ যেখানে রয়েছে সেখানে। এই মুহূর্তে কিন্তু গাবতলী ব্রিজের উপরে অন্তত 30 থেকে 40টি ট্রাক আড়াআড়ি করে রাখা হয়েছে, যাতে বাইরের থেকে কোনো ধরনের মিছিল মিটিং ঢাকা শহরের মধ্যে ঢুকতে না পারে। এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা চৌকি রয়েছে, পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর টহল রয়েছে। আমরা মিরপুরের বিভিন্ন এলাকায় ঘুরেছি। কিছুক্ষণ আগে মিরপুর 10 নম্বর গোল চত্বরে আমরা ছিলাম। সেখানে পুরো গোল চত্বরটি কর্ডন করে রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা যে বিষয়টি বলেছেন যে যেহেতু কারফিউ জারি রয়েছে, যে কারণে সব ধরনের যান চলাচল এবং সাধারণ মানুষের চলাচল বন্ধ থাকবে এবং কাউকেই কিন্তু মিরপুর 10 নম্বর গোল চত্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা মিরপুর 1 নম্বর, তারপরে কাজীপাড়া, শেওড়াপাড়া এসব অঞ্চলেও আমরা গিয়েছি, সেখানে আমরা কোনো ধরনের পিকেটিং বা কোনো ধরনের আন্দোলনকারীদের উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখিনি। তবে অলিগলিতে প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি আমরা দেখেছি। তবে সব মিলিয়ে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করছেন এরকম তথ্য আমাদের কাছে রয়েছে। তো এই ছিল আমার কাছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে বড় ধরনের কোনো সংবাদ থাকলে আমি আপনাকে জানিয়ে দেব। মামুন। মুহিব, আপনি সেখানে সংবাদ সংগ্রহ করতে থাকুন। দর্শক, রাজধানীতে চলছে কারফিউ। আপনাদেরকে এর আগেও বলেছিলাম, বেশিরভাগ রাস্তাঘাট ফাঁকা, নেই গণপরিবহন, সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রাজধানীর শাহবাগে, এবং এই শাহবাগ কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, যে আন্দোলন, সেই আন্দোলনের মূল কেন্দ্র সেই শাহবাগে আমি আছি। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে সকাল থেকেই শাহবাগের কেন্দ্র করে যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর নিরাপত্তা, সেই সঙ্গে সড়কের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তারা কাজ করছে। রাস্তায় খুব একটা মানুষ নেই। যেই মানুষগুলো দেখতে পাচ্ছেন তারা মূলত এই হাসপাতালে এসেছেন। হাসপাতালে তাদের চিকিৎসারত অবস্থায় তাদের আত্মীয় স্বজনরা রয়েছে, তারাই শুধুমাত্র রাস্তায় আছেন। আর জরুরি কাজে যারা বের হচ্ছেন তাদেরকে কিন্তু এই এখন যে কারফিউ চলছে সেই কারফিউ পাস কিন্তু সংগ্রহ করে, কারফিউ পাস প্রদর্শন করে তাদেরকে কিন্তু যেতে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রতিকূল আবহাওয়া, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন ছাত্র আমরা লক্ষ্য করছি শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে। আমরা দেখতেই পাচ্ছি বেশ কয়েকজন ছাত্র এখানে রাস্তায় এসেছে। আমরা একটু কাছে গিয়ে দেখার চেষ্টা করছি। এখানে সেনাবাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলছেন। এর আগে অল্প সময় আগে, মিনিট 15 আগে আমরা দেখেছি কয়েকজন ছাত্রী এবং কয়েকজন নারী কিন্তু শাহবাগ মোড়ে তারা এসেছিলেন, এবং তাদেরকে শাহবাগ থানা পুলিশ কিন্তু তাদেরকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়। সে দৃশ্য আমরা দেখেছি। এই মুহূর্তে কিন্তু ছাত্ররা এখানে আছে এবং ছাত্ররা কথা বলছে। সেনাবাহিনীর সদস্যরা এখানে যারা আছেন, গণমাধ্যম কর্মীরা আছেন, আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সদস্যরা এবং সাদা পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। সেনা সদস্যরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, রাস্তা ছেড়ে দেওয়ার কথা তারা বলছে, এবং আন্দোলনকারীরা কিন্তু এখান থেকে সরে যাচ্ছেন। তারা সেনা সদস্যরা কিন্তু এখানে কথা বলছেন তাদের সঙ্গে। আমরা এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছি এবং শাহবাগ থেকেই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার অবস্থা। সেনা সদস্যরা কিন্তু কারফিউ, অনির্দিষ্টকালের জন্য যে কারফিউ সেটি তারা বলছে, এবং সবাইকে নিরাপদে ঘরে থাকার জন্য কিন্তু বারবার মাইকে আহ্বান করা হচ্ছে। কোনো প্রয়োজন ছাড়া, খুব বেশি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার কথা বলছে, এবং যারাই রাস্তায় বের হবেন অবশ্যই কারফিউ পাস সাথে নিয়ে বের হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এই হচ্ছে শাহবাগ থেকে সবশেষ অবস্থা। দর্শক, শাহবাগ থেকে সহকর্মী সিকান্দার রেমান। এর আগে গাবতলী এলাকা থেকে মুহিবুল্লাহ মুহিব, মহাখালী থেকে দীপন দেওয়ান এবং তারও আগে শহীদ মিনার থেকে ফরুক বাবু জানাচ্ছিলেন ঢাকার সবশেষ পরিস্থিতি। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে বাধা দান আর গণগ্রেফতার বন্ধ করে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উদ্বেগ জানিয়েছেন ঢাকামুখী লং মার্চ নিয়েও। সোমবার সিরাজগঞ্জের একটি থানায় 13 জন পুলিশকে হত্যাসহ সারা দেশে প্রায় 100-র মতো মানুষের প্রাণহানিকে মর্মান্তিক উল্লেখ করে তুর্ক বলেন, অবিলম্বে এই সহিংসতা বন্ধ হওয়া উচিত। শান্তিপূর্ণ সমাবেশ, স্বাধীন মত প্রকাশের অধিকার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতে রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বিবৃতিতে তুর্ক বলেন, মানবাধিকার লঙ্ঘনকারী ও নির্দেশদাতাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। এসব গুরুতর ঘটনায় কোনো দায়মুক্তি হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফ থেকে এমন স্পষ্ট বার্তা দেওয়ার আহ্বানও জানান তিনি।
তুর্ক বলেন, সরকারকে নিশ্চয়তা দিতে হবে যে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারীরা আক্রান্ত হবেন না। জন অসন্তোষ দমনের অব্যাহত চেষ্টা, অতিরিক্ত বল প্রয়োগ, সজ্ঞানে ভুল তথ্যের বিস্তার এবং সহিংসতার উস্কানি অবিলম্বে বন্ধ করতে হবে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bknews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।